শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্মে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমাদের উপস্থাপনা স্বামীজি বললেন আদর্শ নেতা কিভাবে হওয়া যায়। স্বামীজি বলতেন, কর্তাত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত। অত্যাচার ও দাসত্ব একই জিনিসের এপিঠ ওপিঠ, দুই এক কথা। স্বামীজি বলতেন, স্বাধীনতাই উন্নতির একমাত্র উপায়, স্বাধীনতা কেড়ে নাও, ফল অবনতি। নেতা হতে যেও না, সকলের সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। স্বামীজি বলতেন, দুটো জিনিস থেকে সাবধান থাকবে, ক্ষমতাপ্রিয়তা ও ঈর্ষা। সর্বদা আত্মবিশ্বাসে বলীয়ান হও। স্বামীজি বলতেন, ভারতবর্ষে 3 জন লোকও 5 মিনিট সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে পারে না। প্রত্যেকেই ক্ষমতা কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লাগে। ফলে সমগ্র প্রতিষ্ঠানটি দুরবস্থায় পতিত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা না করার শিক্ষা লাভ করব? সংগঠন ও সংযোগ শক্তিই হল পাশ্চাত্য জাতিগুলির সাফল্যের রহস্য। একমাত্র পরস্পরের প্রতি বিশ্বাস, সহযোগিতা ও সহায়তার মনোভাব থেকেই এই সফলতা আসে। স্বামীজি বললেন, জেনারেল স্ট্রং নামক এক ইংরেজ বহু সিপাহী হাঙ্গামার সময় এদেশে ছিলেন। তিনি গদরের অনেক গল্প করতেন। একদিন কথায় কথায় জিজ্ঞাসা করা গেল, সিপাহীদের এত তোপ বারুদ রসদ হাতে ছিল, আবার তারা সুশিক্ষিত ও বহুদর্শী, তবে এমন করে হেরে মরল কেন? জবাব দিলেন, তাদের মধ্যে যারা নেতা হয়েছিল সেগুলো অনেক পেছনে থেকে মারো বাহাদুর লড়ো বাহাদুর করে চেঁচাচ্ছিল। অফিসার এগিয়ে মৃত্যুমুখে না গেলে কি সিপাহী লড়ে? সকল কাজেই এই শিরদার তো সর্দার, মাথা দিতে পারো তো নেতা হবে। আমরা সকলেই ফাঁকি দিয়ে নেতা হতে চাই, তাইতে কিছুই হয় না, কেউ মানে না। স্বামীজি বললেন, শক্তির অপচয় না করে, আবোল তাবোল না বকে ইংরেজদের কাছ থেকে আজ্ঞামাত্র নেতার আদেশ পালন, ঈর্ষাহীনতা, অদম্য অধ্যবসায় ও নিজেতে অনন্ত বিশ্বাস স্থাপন করতে শেখা তোমাদের পক্ষে বিশেষ দরকার। কোনো কাজের জন্য একবার কাউকে নেতা বলে স্বীকার করলে একজন ইংরেজ তাকে সব অবস্থায় মেনে চলবে, সব অবস্থায় তার আজ্ঞাধীন হবে। ভারতে সবাই নেতা হতে চায়, হুকুম তালিম করবার কেউ নাই। সকলেরই উচিত হুকুম করবার আগে হুকুম তালিম করতে শেখা। আমাদের ঈর্ষার অন্ত নেই। হিন্দুর পদমর্যাদা যত বাড়ে, ঈর্ষাও তত বাড়ে। যতদিন না এই ঈর্ষাপরায়ণতা দূর হয় এবং নেতার আজ্ঞাবহতা হিন্দুরা শেখে, ততদিন তাদের ভিতর সংগঠন শক্তি জাগবে না। এর ফলে এখনকার মতো অপদার্থ ও বিশৃঙ্খল জনগোষ্ঠী হয়েই আমাদের থাকতে হবে, যারা কিছু না করে শুধু আশা করতেই জানে বহিঃপ্রকৃতিকে কিভাবে জয় করতে হয়। ভারতবর্ষ তা ইউরোপের কাছ থেকে শিখুক, আর ইউরোপ ভারতের কাছ থেকে অন্তঃপ্রকৃতিকে জয় করার শিক্ষা গ্রহণ করুক। তা করলে হিন্দু বলেও কিছু থাকবে না, ইউরোপিয়ান বলেও কিছু থাকবে না। বহি ও অন্ত উভয় প্রকৃতিজয়ী এই এক আদর্শ মানব সমাজ গঠিত হবে। আমরা মানব সভ্যতার একটি দিকের বিকাশ করেছি, পাশ্চাত্য দেশগুলি আরেকটি। বিকাশের এই দুটি ধারার সমন্বয় প্রয়োজন। স্বামীজি বলতেন, অধিকাংশ সম্প্রদায় ক্ষণস্থায়ী বুদবুদের মতো, আজ আছে কাল থাকবে না। এর কারণ নেতারা সাধারণত চরিত্রবান নন। নিখাদ ভালোবাসা ও সংযমী চরিত্র গড়ে তোলে। স্বামীজি বলতেন, নেতা হওয়া বড় কঠিন। দশের হিতের জন্য যথাসর্বস্ব, এমনকি আমৃত্যু পর্যন্ত নিঃশেষে বলি দিতে হয়। স্বামীজি বলতেন, সাবধান, অপরের সামান্যতম অধিকারও পদদলিত করো না, ওই দিয়ে বড় বড় জাহাজডুবি হয়ে যায়। সকলের ইচ্ছে যে লিডার হওয়া, কিন্তু সে যে জন্মায় ওইটি বুঝতে না পারাতেই এত অনিষ্ট হয়। স্বামীজি বলতেন, আমাদের সব পরিবারেই এক একজন কর্তা থাকেন। দেখা যায় তাদের মধ্যে কেউ কেউ পরিবার পরিচালনার কাজে সফল হন, কয়েকজন হন না। এটা কেন হয়? আমাদের বিফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্য লোকের ওপর। যে মুহূর্তে আমি ব্যর্থ হই, অমনি ব্যর্থতার কারণ হিসাবে বিভিন্ন অজুহাত খাড়া করি। বাস্তবিক কোনো কাজে ব্যর্থ হলে নিজের দোষ ত্রুটি এবং দুর্বলতাগুলোকে কেউ স্বীকার করতে চায় না। নিজেকে নির্দোষ প্রতিপন্ন করতে চেষ্টা করে সকলেই, আর ব্যর্থতার দায় চাপায় অন্য কোনো ব্যক্তি বা অপর কিছুর ঘাড়ে, নয়তো দুর্ভাগ্যের ঘাড়ে। গৃহকর্তারা যখন অকৃতকার্য হন, তখন তাদের নিজেদের মনেই প্রশ্ন তোলা উচিত যে কেউ কেউ তো বেশ ভালোভাবেই সংসার চালায়, আবার কেউ কেউ তা পারে না কেন? দেখা যাবে যে সব নির্ভর করছে গৃহকর্তার উপর।
এর পার্থক্য সৃষ্টির কারণ লোকটি নিজে, তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব। মানবজাতির আদর্শ নেতাদের কথা ভাবতে গেলে আমরা সর্বদা দেখব নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তারা সফল হতে পেরেছিলেন। যার যা প্রাপ্য তা থেকে তাকে বঞ্চিত করতে পারে এমন শক্তি ত্রিভুবনে নেই। স্বামীজি বলতেন, বড় বড় কাজ কেবল মহান ত্যাগের দ্বারাই সম্পন্ন হয়। স্বামীজি বলতেন, লিডার, নেতা কি বানাতে পারা যায়? লিডার জন্মায়। লিডারি করা বড় শক্ত। দাসস্য দাস, হাজারো লোকের মন জোগানো। জেলাসি, সেলফিশনেস, ঈর্ষা, স্বার্থপরতা আদপে থাকবে না, তবে লিডার। স্বামীজি বলতেন, প্রথম বাই বার্থ, জন্মগত। দ্বিতীয় আনসেলফিশ, নিঃস্বার্থ, তবে লিডার। স্বামীজি বলতেন, কর্মের সাফল্যের জন্য যত বেশি সম্ভব লোকের উৎসাহপূর্ণ অনুরাগ আমার একান্ত প্রয়োজন, অথচ আমাকে সম্পূর্ণভাবে সব কিছুর ঊর্ধ্বে পক্ষপাতহীন হয়ে থাকতে হবে, না হলে হিংসা ও কলহ সব কিছু ভেঙে চুরমার করে দেবে। নেতাকে নিরপেক্ষ হতেই হবে। আমি বলছি না যে নেতা অন্যের শ্রদ্ধাকে পশুর মতো নিজের কাজে লাগাবেন আর মনে মনে মুচকি হাসবেন। আমি যা বলতে চাই তা আমার জীবনেই পরিস্ফুট, অর্থাৎ আমার স্নেহ ভালোবাসা একান্তভাবেই আমার ব্যক্তিগত ব্যাপার বলে মনে করি। কিন্তু এও সত্য যে প্রয়োজন হলে বুদ্ধদেব যেমন বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায়, তেমনি আমার হৃদয় নিজের হাতেই আমি উপড়ে ফেলতে পারি। নিজেই নিজেকে নেতার আসনে বসাতে গেলে তোমাকে সাহায্য করতে কেউই এগিয়ে আসবে না। তাই নেতা হিসেবে সফল হতে হলে আগে নিজের ক্ষুদ্র স্বার্থ ও আমিত্ব বিসর্জন দাও। স্বামীজি বলতেন, নেতা চরিত্রহীন হলে তার প্রতি কারো কোনো আনুগত্য থাকতে পারে না। নিখুঁত ও শুদ্ধ চরিত্র হলে তবেই তার প্রতি অটুট আস্থা ও আনুগত্য আসে। স্বামীজি বলতেন, কেউ কেউ অন্যের দ্বারা চালিত হলেই সবচেয়ে ভালো কাজ করতে পারে। এটা স্বাভাবিক, কারণ সকলেই তো আর নেতা হয়ে জন্মায় না। কিন্তু শ্রেষ্ঠ নেতা তিনি, যিনি শিশুর মতো অন্যদের চালাতে পারেন। আপাতদৃষ্টিতে শিশুকে সকলের উপর নির্ভরশীল বলে মনে হলেও সেই প্রকৃতপক্ষে গোটা বাড়ি শাসন করে। স্বামীজি বলতেন, যে সকলের দাস সেই সকলের প্রভু। যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না। যার প্রেমের বিরাম নাই, উচ্চ নীচ নাই, তার প্রেম জগৎ জয় করে। স্বামীজি বলতেন, বাল্য গাম্ভীর্য ভাব মিশ্রিত করিবে, সকলের সহিত মিশিয়া চলিবে, অহংভাব দূর করিবে, সম্প্রদায় বুদ্ধিবিহীন হইবে। স্বামীজি বলতেন, প্রত্যেক দাসদাসীর মূল পাপ হচ্ছে ঈর্ষা। আবার এই ঈর্ষাদেশ ও সংযোগ শক্তি অভাবই এই দাসত্বের কারণ এবং তা তাকে চিরস্থায়ী করে রাখে। সংঘই শক্তি এবং এর মূলমন্ত্র অজ্ঞানুবর্তিতা। স্বামীজি বলতেন, তুমি কি জানো, এতটুকু কৃতর্থের ভাব দেখালেই লোকের মনে ঈর্ষার উদ্রেক হবে এবং তাতে সব মাটি হয়ে যাবে। ইতিবাচক হও, কারোর সমালোচনার দরকার নেই। তোমার যা বলার আছে বলো, তোমার যা শেখবার শেখাও, ব্যাস ওইখানেই কর্তব্য শেষ, বাকিটা প্রভুই জানেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে।